খেলা হবে, আসো খেলা হবে, কিন্তু যখন অরিজিনাল ফাইনাল খেলা শুরু হয়ে যায় তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আজকে এই খেলার সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে পার্ট টু পার্ট বিভাজন করে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অন্যতম সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে ওঠার কথা ছিল গত 50 বছরে, বিগত শাসকরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে শুধু এই খেল তামাশা করার কারণে। রাজনীতিটাকে একটি খেল তামাশার বস্তুতে পরিণত করেছে। আমাদের পবিত্র সংসদ ভবনকে গান বাজনা নর্তকীদের আড্ডাখানা বানিয়ে মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে ভুলুণ্ঠিত করেছে। যারা বাংলাদেশে রাজনৈতিক কালচারকে ধ্বংস করে দিয়ে এই শাসন ব্যবস্থাকে আশ্রয় করে বাংলাদেশে খেল তামাশা শুরু করেছে, তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতিতে আর দেখতে চাই না। বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। একটি প্রধানমন্ত্রী তিনি যে কোনো দল থেকেই আসতে পারে, কিন্তু তিনি তো হতে হবে 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। তাকে অবশ্যই হতে হবে 18 কোটি মানুষের অভিভাবক, নিরাপদ আশ্রয়স্থল। অথচ আপনি যখন খেলার জন্য আহ্বান জানাবেন, আসো তোমার সাথে খেলা হবে, এটা তো আর নিরাপদ আশ্রয় থাকে না। আজকে এ টিমের কাছে বি টিম চরমভাবে অনিরাপদ, বি টিমের কাছে এ টিম চরমভাবে অনিরাপদ। একমাত্র ইসলামী আন্দোলনের কাছে তথা ইসলামী ব্যবস্থার কাছে সকল টিম নিরাপদ। কেননা ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী আদর্শ এমন একটি আদর্শ যারা শত্রুতা তৈরিতে বিশ্বাস করে না, পরম শত্রুকেও তারা বুকে টেনে নেয়। ইসলাম বিশ্বাস করে যে আজকে যে আমার শত্রু, আজকে যে ইসলামের শত্রু, হতে পারে কালকে তার মধ্যে হেদায়েতের বাতি জ্বলে ওঠে, সে কালকে ইসলামের সবচেয়ে বড় প্রচারক পরিণত হতে পারে। এটা ইসলামের শিক্ষা। তাই আগামীতে বাংলাদেশের অভিভাবক হিসেবে আমরা এমন একজন মানুষকে দেখতে চাই যিনি কোন এ টিম বি টিম চিনবেন না। হতে পারে তিনি কোন একটি দলের, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক হতে হবে তাকে। আরেকটি বিষয়, আমরা সে অনেক দিন থেকেই শুনে আসছি, ধর্ম যার যার উৎসব সবার, কথা ঠিক না? সম্পূর্ণ ভুল স্লোগান। ধর্ম যার উৎসব তার। কিন্তু আমরা বলতে চাই ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, স্বাধীনতা সবার। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, তারা আমার ভাই। হতে পারে সে অন্য ধর্মাবলম্বী, কিন্তু সে সংখ্যালঘু বলে আমি তাকে ছোট করতে চাই না। সে আমার ভাই। আমার বাংলাদেশে নাগরিকতার যতটুকু অধিকার আছে, পরিপূর্ণ অধিকার একটি নন মুসলিম ভাইয়েরও আছে। আজকে এই সংখ্যালঘু গেম খেলে খেলে আমার ভাইদের সাথে আমাদের সাম্প্রদায়িক ভাবে তাদের সাথে আমাদের একটা কি সৃষ্টি করেছে, দূরত্ব সৃষ্টি করেছে। নিজেরা সাম্প্রদায়িক স্লোগান দিয়েছে আর সাম্প্রদায়িকতার একটি বিষ বাষ্প চালু করে একটি ডিভাইড এন্ড রুল বাংলাদেশে চালু করেছে। আমরা বলতে চাই সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা আমাদেরকে গেলাতে আসবেন না। ছোটবেলা থেকে আমরা মন্দিরের আশেপাশে জন্মগ্রহণ করে বড় হয়েছি। এখানে অনেক হিন্দু ভাইরা আছে, প্রত্যেকদিন তারা এই মসজিদের আজান শুনে বড় হয়েছে। আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আপনাদেরকে আমাদেরকে শেখাতে হবে না যে কোনটা সাম্প্রদায়িক আর কোনটা অসাম্প্রদায়িক। আজকে আপনারা নেই, দেখুন বাংলাদেশে একটি অসাম্প্রদায়িকতার অনন্য নিদর্শন তৈরি হয়েছে। হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে ইসলামী আন্দোলনের ভাইরা। বন্যার সময় হিন্দুরা আশ্রয় নিয়েছে মসজিদে। হিন্দুদের মন্দিরে টাকা বন্যার্থদের মাঝে দান করেছে, মসজিদের টাকা বন্যার্থদের মাঝে দান করেছে। তারা এই কথা চিন্তা করেনি যে দানের টাকা একজন হিন্দু নেবে নাকি একজন মুসলমান নেবে। যাই হোক, বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন একটি অপার সম্ভাবনাময় দেশ। বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, যেভাবে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন ফসল দিয়ে, মাছ সৃষ্টি করেছেন বাংলাদেশে, বিভিন্নভাবে বাংলাদেশকে প্রাকৃতিক ভাবে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে দিয়েছেন। শুধুমাত্র নেতৃত্বের ব্যর্থতার কারণে আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম সম্পদশালী দেশ হওয়ার কথা থাকলেও আজকে একটি অভাবী, একটি ক্ষয়ঘাতী রাষ্ট্রে পরিণত হয়েছে। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো,
যে যা হয়েছে হয়েছে, আগামী দিনে আর এই সমস্ত টুনটুন খেলা খেলতে দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে।